শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিনে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি তানভীর সজীব। আছি রাজশাহী চাপাই মহাসড়কে এবং উদ্দেশ্য হলো যে সাফিনা পার্কে বেড়াতে যাব। আমার পরিবারের সদস্যরা সবাই আগেই চলে গেছে, আমি, আমার বউ, আমার বাচ্চা সে ঘুমিয়ে আছে। তাদেরকে সাথে নিয়ে সোলো একটা রাইড দিচ্ছি। আমার মেয়ের এটা ফার্স্ট একটা লং জার্নি, ফার্স্ট একটা ট্যুর, আর ঈদের আমাদের এটা প্রথম ট্যুর। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে সাফিনা পার্কে। ছোটখাটো যে মোমেন্টগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকলের সাথে থাকবেন। বন্ধুরা, সাফিনা পার্কে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর সজীব। এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম গোদাগাড়ি সাফিনা পার্কে। শুনেছি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর রাইডস কিছু বানিয়েছে তারা, তো দেখবো, ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ধৈর্যের সাথে ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সত্যিই খুব চমৎকার। আমি আমার মেয়েকে বিশেষ করে নিয়ে এসেছি, তার শরীরটা একটু খারাপ। আমি এখন তাকে দেখাবো ডাইনোসরস। এই দেখো বন্ধুরা, ডাইনোসরস। দেখো দেখো দেখো, ডাইনোসরস অনেক সুন্দর লাগছে। আর এইদিকে যে বডিটা, মানে পার্কের যে ফ্রেমটা, খুব চমৎকার। প্রচন্ড রোদ, তারপরেও ঢুকে ভালো লাগলো। পরিবেশটা খুব সুন্দর, মানে আগের থেকে অনেক উন্নত করেছে। এই পার্কে আমি 2012 সাল থেকে আসি, বা তারও আগে থেকে, কিন্তু এত উন্নত ছিল না। মানে এখন খুবই সুন্দর লাগছে, যেটা সত্যি সেটা। কিছু বলো, কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি সাফিনা পার্কে। খুব সুন্দর লাগছে, আর যে গরম পরিবেশটা খুবই ভালো লাগছে। মানে বিভিন্ন রকম রাইডস করেছে, আপনাদেরকে সবকিছুই দেখাবো। প্রচন্ড গরমে আমরা একটা জায়গাতে বসে রেস্ট করছি, কারণ এখন ঘোরার মতো কোনো পরিস্থিতি নাই। ঘড়িতে বাজে এখন 1টা। খুবই গরম। এক জায়গা থেকে মাত্র আসলাম একটা গাছের ছায়া তলে। একটু রোদ যদি কমে তাহলে আমরা বিভিন্ন জায়গাতে যে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার। তবে আগের চেয়ে পরিস্থিতি এবং পরিবেশ অনেক ভালো, খুব সুন্দর করেছে। আমরা 2011-12 সাল থেকে এখানে আসি, এখন 2026। টুকটুক করতে করতে অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার করেছে এই জায়গাটা, এবং আরো নতুন নতুন রাইডস নিয়েছে। বাচ্চারাও মজা পাবে, বড়রাও মজা পাবে। এরকম ধরনের কিছু দেখলাম যা আপনাদের সাথে শেয়ার করা হবে। আগে যে গেটটা ছিল মেন গেট, সেই গেটটা ছিল এটা, আর এই যে আর এই বাঘ, এটা ছিল মেন হাইলাইট, মেন ফোকাস। এখন তো গেট করেছে ওই সাইড দিয়ে, খুব সুন্দর একটা গেট করেছে। ওই গরুর গাড়িও ছিল সর্বপ্রথম। এই সম্পূর্ণ যে সিনারিগুলো আছে এগুলা নতুন করেছে আর কি, আমার দৃষ্টিভঙ্গিতে এগুলো আগে ছিল না। তারপরে যে গাছগুলা লাগিয়েছে খুব সুন্দর এবং চমৎকার লাগছে, পরিচ্ছন্নতাও বেশ ভালো। সব মিলে এখানে ফ্যামিলি আসার মতোই আর কি পরিবেশটা তৈরি হয়েছে। এই যে সিঙ্গাপুরের মতো একটা ভিউ এখানে তৈরি করেছে, মানে সিঙ্গাপুরের আদলে যে একটা সিনারিটা আছে, খুব চমৎকার লাগছে। এখানে পানি পড়ছে, দেখি ঠান্ডা পানি। আরো আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যদি সেটা আমি দেখতে পাই। হাতিতে উঠেছে সীতা। সীতা মনে হাতিতে উঠেছে। কাটা দিয়ে দাও, মুখে কাটা দাও মনে। সীতা কার হাতে এটা? আচ্ছা, নিও না। এখানে এত পরিমাণে গাছ ছিল না। এই যে আম গাছগুলো ছিল সারি সারি, বহুত আম গাছ এখানে, মানে আম গাছে আম ধরে আছে। মানে খুবই সুন্দর লাগছে। আর এই যে পরিবেশটা এত পরিষ্কার করে রেখেছে, বাচ্চা কাচ্চারা খুবই মজা পাবে এখানে। বাচ্চা কাচ্চার জন্য এবং বড়দের জন্য কিছু রাইডস আছে আর কি, যেগুলো শুধু বাচ্চাদেরকেও না বড়দেরকেও আনন্দ দিবে বলে আমি মনে করছি আর কি। এখন আমার মেয়ের সবচেয়ে পছন্দ পিছলা খাবে, সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। আসো। এই গরমের মধ্যে একটু রেস্ট করছি আমরা, কিন্তু সব থেকে ভালো কথা হলো যে বাচ্চা কাচ্চারা মজা করছে, সেই জন্যই আরো বেশি ভালো লাগছে। ঘড়িতে এখন বাজে 1টা। বিশাল বড় এরিয়া, এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি, জানি না কি খাওয়া দাওয়া হবে। এখন একটু ঘুরে ফিরে আমরা আমাদের যেখানে রেস্ট করছে সকলে সেখানেই যাব। যাওয়ার পর সেখানে আমরা হালকা খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার ঘোরাফেরা করবো।
আমরা এখন গাছতলাতে বসে আছি, অত্যন্ত গরম, এই জন্য একটু স্বস্তির জন্য বাতাস হচ্ছে আম গাছের নিচে, যে উপরে বড় বড় আম গাছ। আর আমরা বসে আছি আমাদের পরিবারের সকল সদস্যরা। বাচ্চা কাচ্চারা বিরক্ত হয়ে গেছে, চারি সাইডে গান বাজছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট করলাম, 2-3 ঘন্টা একই জায়গাতে রেস্ট করলাম। ঘড়িতে বাজে 3:45। এখন একটু ঘোরাফেরা করবো, কিছু কিছু জায়গা দেখবো এবং যে বাড়ি যেহেতু দূরে, খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। কিছুক্ষণ আগে আমি এই ঝর্ণা থেকে গোসল করে গেলাম, মানে এই ঝর্ণার পানি ওয়াটার লেক, খুবই চমৎকার এবং পরিষ্কার পানি আসলে। এই যে খুব সুন্দর মানে কিছু ওয়াটার রাইডস করে রেখেছে, এটা হচ্ছে বাচ্চাদের কিডস জোন, আর ওই পারে রয়েছে বড়দের। বাচ্চা কাচ্চা না নিয়ে আসলে আমি উঠতাম ওখানে, কষ্ট, টাকাটাও বেশি, মোট 300 টাকা করে টিকিট। যাই হোক সেটা সমস্যা না, কিন্তু বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, না হলে থাকতাম এখানে। আর রোদ হচ্ছে প্রচুর রোদ। এই জায়গাটা খুবই সুন্দর করেছে, মানে আমি সম্পূর্ণ সিনারি নিতে পারিনি, যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সবাই বলছে যে এটা নাকি অনেক সুন্দর করেছে, তো আসলেই সুন্দর করেছে। এই যে কিন্তু কোনো রাইডে তুলছে না আমাদেরকে, মানে আমাকে। তোমাকে তো রাইডে তুললামই, তোমার তো কারেন্ট চলে গেল, কি করব? আচ্ছা, এখন মানে কাহিনী হলো যে রাইডে কিছু উঠতে হবে, এটা হচ্ছে কাহিনী। ভালো ভালো রাইড আছে, জায়গাটাও সুন্দর, প্রচুর মানুষের সমাগম, সব মিলে ভালো লাগছে। এখানে জিনিসপত্রের দাম মোটামুটি অনেক বেশি, প্রতিটা পণ্যের দাম 10 টাকা করে বেশি, এভারেজ 20 টাকার মাল 30 টাকা, 25 টাকার মাল 35 টাকা, এইরকম ভাবে ভিতরে প্রতিটা জিনিসের দাম বেশি। তবে যেহেতু এটা পার্ক, সব জায়গাতেই দাম বেশি হয়, এটা আসলে বলা যাবে না বা ধরা যাবে না। তবে জায়গাগুলো আসলে অনেক সুন্দর করেছে আগের থেকে, মানে লাস্ট 2-3 বছরে তো আসিনি, সে দৃষ্টিতে অনেক টাকা খরচ করেছে এবং ভালো সুন্দর করেছে। ডাইনোসরটা দেখেন, এই যে ডাইনোসর কিন্তু মুভমেন্ট করছে, হ্যাঁ, এই সাইডে রয়েছে গাছ, মুভমেন্ট করে, কথা বলে, চোখ এবার ওপার করছে। বর্তমানে যেখানে আছি এই জায়গাতে মানুষ এসে পিকনিক করে, পার্কের ভিতরে ঢুকে এসে হাজার পাঁচ থেকে জায়গাটা বেশ ভালোই স্বাচ্ছন্দ্য এবং পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এরা ভাড়া নেয়। সাফিনা পার্কের অন্যতম একটা মানে স্পট হলো এই যে, এটা সুন্দর একটা ভিউ আছে এই সাইডে বাচ্চাদের, একটা ঝর্ণা আছে, বিভিন্ন সাইডের বাচ্চাদের গেমস আছে, মানে সব মিলে অসাধারণ একটা জায়গা এনারা তৈরি করতে সক্ষম হয়েছে। খুবই ভালো লাগছে, বাচ্চাদেরও যেমন ভালো লাগবে, বড়দেরও কিছু রাইডস এখানে তৈরি করে রাখা আছে। তো আমি মনে করি যে এখানে সকলেরই আসা উচিত। বর্তমানে শহরের যে পার্ক আছে তার তুলনায় এটা অনেক বেশি ডেভেলপ এখন হয়ে গেছে আর কি। একটা সুবিশাল ঝর্ণা আছে, এখানে গোসল করতে পারলে খুবই ভালো লাগতো। আর এই যে এটা একটা রাইডস আছে বড়দের, ভূতের বাড়ি। হ্যাঁ, কি তোমার কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। কেন? তোমার সাথে আসলে ভুলে কেন কোথাও উঠাচ্ছ না কিছু না? আরে আল্লাহ, ছি ছি ছি, চলো রোলার কোস্টারের উপরে তো যাও তুমি ওঠো হ্যাঁ, তুমি যে বললা তোমাকে রাইডসে উঠাচ্ছি না, তো উঠালাম কি উঠালাম না? ভালো লাগছে, এখন একটু এনার্জি লাগছে, তাই ঘুরতে ভালো লাগছে। তাই এবার আরেকটা রাইডসে উঠাবো, চলো তোমাকে। হ্যাঁ, তুমি বদনাম করে দিলা ভিডিওতে আমার, যে তোমাকে আমি রাইডসে উঠাচ্ছি না, চলো রাইডসে উঠাবো, চলো। আমাদের রোলার কোস্টার কিছুক্ষণের মধ্যে ছাড়বে বন্ধুরা, আমরা খুব এক্সাইটেড। পরে আমি সাফিনা পার্কে আসতে চেয়েছিলাম না, যে পার্কে যাব না, এর আগে বহুতবার এসেছি, কিন্তু অনেক উন্নত করেছে এই পার্ক। এই সাফিনা পার্ক এখন অনেক উন্নত, আপনারা আসতে পারেন, পরিবেশ ভালো, মানে ম্যানেজমেন্ট ভালো, সব কিছুই ভালো। এখানে পিকনিক করতে পারবেন, তাছাড়া এমনি টয়লেট ভালো আছে, অন্যান্য সাইডগুলো সবগুলোই ভালো আছে। আমাদের শুরু হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমাদের রোলার কোস্টার ছেড়ে দিয়েছে, আল্লাহ
সেই 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 অসাধারণ, খুবই চমৎকার একটা রাইড হয়েছে, খুবই সুন্দর একটা মুহূর্ত, এনজয় করলাম। এখন সকালে বাড়ি দেখতে দেখতে আমাদের ভ্রমণ গল্প শেষ হয়ে গেল। বৃষ্টি কেমন লাগছে তোমার? অনেক ভালো ছিল। কয়টা রাইড উঠালাম তোমাকে? হ্যাঁ, একটা রোলার কোস্টার আর একটা হচ্ছে ভূতের বাড়ি, তাই তো? এখন আমাদের মোটামুটি যাত্রা শেষ, আবার যেতে হবে, যেতে প্রায় ঘন্টাখানেক সময়ের মতো লাগতে পারে, অনেক দূরের রাস্তা, বাইকে করে যাব। এই মানে এই যে আমাদের ঘোরা প্রায় শেষ, বিকাল হয়ে গেছে, বিকাল নেমে সন্ধ্যা। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, এটাই ছিল আমাদের ভ্রমণ গল্প। আপনারা সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।